সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো খেতে ভীষণই মজার হয়। আপনি যদি একবার তৈরি করে খান তাহলে দেখবেন প্রতিদিনই এই নাস্তা তৈরি করতে চাইবেন। একটা খেলে আপনি আরও অনেক বেশি খেতে চাইবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে এর ভিতরে আমি দুইটা বড় সাইজের আলু গ্রেট করে নেব। আলু দুটিকে আমি খোসা ছাড়িয়ে নেব না, খোসা সহ গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় অংশ সেটা দিয়ে আমি আলুগুলো গ্রেট করব। সত্যি বলছি বন্ধুরা, নাস্তাগুলো আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। এতটাই সুস্বাদু হয় যে একদম মুচমুচে হয়, খেতে ভীষণ ভীষণ মজার হয়। একটা খেলে মনে হয় অনেকগুলো খেয়ে ফেলে, একটা খেলে মন ভরে না। তো বন্ধুরা, তো একটা গ্রেট করা হয়ে গিয়েছে, আর একটা আলু আমি একইভাবে গ্রেট করে নেব। তো সব দুটো আলু গ্রেট করে নিয়েছি। এখন এটাকে, এই আলুকে আমি পানি দিয়ে ধুয়ে নেব। তো এটাকে ভালো করে ধুয়ে কষ ছাড়িয়ে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম রান্নার পর্যাপ্ত তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন আমি এর ভিতর 1 চা চামচের মতো সরিষা দিয়ে দিলাম। এরপর যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তো এরপর যে আমি সেই গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে নেড়েচেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তো আলুটাকে আমি পুরোপুরি রান্না করব না, 4 থেকে 5 মিনিটের মতো অর্ধেক সিদ্ধ হলে এটার ভিতরে আমি আটা মিশিয়ে নেব। তো এ পর্যায়ে আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। তো পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এর ভিতরে আমি আটা দিয়ে নেব। তো পানিটা যখন বলক আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো নাড়তে নাড়তে যখন এরকম অবস্থায় চলে আসবে তখন চুলার তাপটা একদম লোতে রেখে এখন এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো এখন এটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি ডোটাকে নামিয়ে নিয়েছি। এখন হালকা ঠান্ডা থাকতে থাকতে হাত দিয়ে ভালো করে মথে নেব। তো ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব।
তো এরকম করে তারপরে এটাকে আমি একটু বেলুনে দিয়ে বেলে নাস্তাগুলো তৈরি করে নেব। তো এরকম করে বেলে নিয়েছি, একটু মোটা করে নিতে হবে। তারপরে এরকম একটা স্টিল গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারা পছন্দ মতো আপনাদের শেপ দিয়ে নিতে পারবেন। নাস্তাগুলো আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। তো একটা এভাবে কেটে নিয়েছি, আর সবগুলো নাস্তায় এভাবে কেটে নেব। তো সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভাজার জন্য চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসে দিয়েছি, আর এই তেলটাকে আমি অনেক ভালো করে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই খুব বেশি করে গরম করে নিতে হবে, তা নাহলে নাস্তাগুলো মুচমুচে হবে না, তেল ভিতরে ঢুকে যাবে। আর নাস্তাগুলোকে অবশ্যই হাই হিটে ভাজতে হবে। তো এই পর্যায়ে নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার হবে না, 4 থেকে 5 মিনিট মতো ভাজলে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। একদম হাই হিটে, অবশ্যই হাই হিটে ভাজতে হবে। তো এ পর্যায়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব, আর এইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মুচমুচে হয়, খেতে অপূর্ব স্বাদের হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করে খেয়ে দেখবেন। বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করে এই নাস্তা। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে যাবো আবার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।